অল্পর জন্য আসছি? হ্যাঁ, আমারও মেয়ে পরীক্ষা দিচ্ছে, এই জন্য আসছি। আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে? কি মনে হয় এবার পরীক্ষা কেমন হবে বা? আশা করি ইনশাল্লাহ ভালো হবে, তারপর পরীক্ষা দিয়ে বেরুক, কেমন দিচ্ছে বোঝা যাবে। এমনি প্রিপারেশন ভালো। আচ্ছা, এই যে নতুন বাংলাদেশে আসলে কেমন দেখছেন? নতুন বাংলাদেশে যে আরামে বাচ্চা পরীক্ষা দিচ্ছে আমরা দেখতে আসছি, এটা আমাদের কাছে একটা ভালো জিনিস। আগে যখন আমার আরেক মেয়ে পরীক্ষা দিছে তখন আমি আসলে ওই পরিবেশে এভাবে আসার সুযোগ ছিল না, পুলিশের ভয়, এই ভয় সে ভয়। এখন এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, আমরা সবাই স্বাধীনভাবে আসতেছি। এই যে বাচ্চা স্কুলে পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমরা নিতে আসছি। হ্যাঁ, বাচ্চারাও খুশি, আমরাও খুশি যে আমাদের মেয়েদেরকে আমরা পরীক্ষা হলে দিয়ে যাচ্ছি, আবার নেওয়ার জন্য আসছি। আগে তো আসলে এই সুযোগ ছিল না, আমাদের বিরুদ্ধে অনেক মামলা ছিল, মিথ্যে মামলা। আমরা ইচ্ছা করলেও বাচ্চাদের বা পরিবারের পাশে থাকার আসলে সুযোগ আসলে আমরা আগে পাইনি। আসলে অভিভাবকরা বলছেন যে অন্য বছরে বিভিন্ন নেতারা হলে আসতেন, এসে তাদের রিলেটেড যারা ছিল তাদেরকে, শিক্ষকদেরকে বলতেন তাদেরকে একটু কম কার্ড দেওয়ার জন্য। এবছর সেটি হয়নি। না, এগুলো হয়নি, আমরাও যাইনি, কেউ যায়নি। এই যারা যেভাবে পরীক্ষা নেওয়ার প্রয়োজন, প্রশাসন হয়ে পরীক্ষা নিচ্ছে, আমরা সহযোগিতা করছি। আমরা একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। বিগত সরকার যখন ছিল তখন আমরা দেখেছি প্রতিটা বছরই প্রশ্নপত্র ফাঁস হতো। সেই জায়গাটা থেকে এই সরকার সেটা রোধ করতে পারবে কিনা বা সেটা পেরেছে কিনা সেই বিষয়টা একটু। আজকে তো প্রথম পরীক্ষা, এখন পর্যন্ত আমরা আসলে এরকম কোনো খবর পাইনি। আর বিগত বছরগুলোতে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এগুলো প্রত্যেকটির সাথেই এই ফেসিবাদের দোষরা জড়িত ছিল। এখন ফেসিবাদ নাই, আমরা আশা করি ছাত্ররা তাদের যেভাবে তারা লেখাপড়া করেছে তাদের জ্ঞান চর্চার যে সুযোগ থাকবে, যে ভালো ছাত্র সে ভালো রেজাল্ট করবে, যে খারাপ সে খারাপ করবে, তাদের প্রিপারেশনের উপর সব কিছু নির্ভর। আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। মেয়েকে দেখতে আসছেন নাকি? মেয়েকে সকালে ঢুকিয়ে দিয়েছি, এখন আবার এসে মেয়েকে নিব। হ্যাঁ, পুরো শারীরিক পরিস্থিতি কেমন দেখছেন? ভালো, ইনশাল্লাহ সব গার্ডিয়ানরা আসছে, সুন্দর করে পরীক্ষা দিচ্ছে, বাচ্চারা সুশৃঙ্খলভাবে গিয়েছে, আবার আসবে। মানে সব ক্ষেত্রে যে আগে যেভাবে পরীক্ষার যে নিয়ন্ত্রণের যে সিস্টেম ছিল বা এখন সম্পূর্ণ আলাদা। আমরা আশা করি যে এইসব স্বতন্ত্রভাবে হলে সুন্দরভাবে চলবে। এখানে বাচ্চারা পরীক্ষা দেবে, এখানে আমাদের কোনো প্রভাব থাকা উচিত না। আর বিভিন্ন এর আগে যখন যারা ছিলেন বিভিন্ন মন্ত্রী কিন্তু এসেছিলেন এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক এসেছে। সেই জায়গা থেকে আসলে এই অভ্যুত্থানের পরে এখন কি নতুন করে আবার শিক্ষা ব্যবস্থাকে গড়া যাবে কিনা বা সে বিষয়ে আমরা যদি সবাই ঠিক থাকি, আমরা যার যার জায়গায় যদি আমরা সহযোগিতা করি যে শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করার জন্য, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আর এদেশের একজন নাগরিক হিসাবে আমাদের উচিত প্রত্যেককে এই বিষয়ে সহযোগিতা করা। আমার যেটা বলার ছিল যে ছাত্রলীগ আমরা দেখতাম কত বছর, বিগত বছরগুলোতে তারা আসলে হলের মধ্যে ঢুকে বলতো যে আমার ছোট ভাই শিক্ষকদের বলতো। এটা ছাত্রদল করেনি, এটা এগুলো কেউ করে না। ছাত্রদল কেন, কোনো অঙ্গ সংগঠন বিএনপির আমরা কেউ হলের আশেপাশে আসিনি। যেমন আমার বাচ্চা পরীক্ষা দিয়ে সকালে গেট দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, এখন আবার নিয়ে যাবো, এরকম সবাই। এই বিষয়ে আমাদের সকলের প্রতি নির্দেশনা আছে যে পরীক্ষা পদ্ধতি টিচাররা যেভাবে চাবে, প্রশাসন যেভাবে তাদের বাচ্চাদের পরীক্ষা দেওয়ার মানে সুযোগ করে দিবে, আমরা তাদের সাথে একমত। আমরা চাই না এখানে অন্য কেউ মাতবরি করবে।